বর্ষার মরশুম গাছপালা বেড়ে ওঠার জন্য যেমন আদর্শ, তেমনি কিছু সাধারণ ভুলও কিন্তু গাছের বা আপনার বাগানের ক্ষতি করে ফেলতে পারে। ঋতু পরিবর্তনের সাথে সাথে যেমন পরিবেশের বদল হয়, তেমনি আমাদের গাছের যে পরিচর্যা তারও কিন্তু বদল আনতে হবে। আর এইসব ছোটোখাটো বদলগুলি যদি আমাদের মাথায় না থাকে, গাছের যেমন ক্ষতি হতে পারে, তেমনি গাছের মারা যাওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটাই থাকে। নমস্কার, কৃষি ও বাগান বিষয়ক চ্যানেল গ্রিন টাচ গ্রিন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা আপনারা থাম্বনেল দেখেই জেনে গেছেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটাও অন করে দেবেন, যাতে কৃষি বিষয়ক সমস্ত ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। বর্ষার সময় আমাদের করা কোন কোন ভুলে গাছ মারা যেতে পারে সেটা নিয়েই আজকের ভিডিও। প্রথমে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে জল নিষ্কাশন। বর্ষার সময় দিনরাত বৃষ্টি হয় কখনো কখনো, তাই আগে থেকেই জল নিষ্কাশনের জোর না দিলে গাছের ক্ষতি কিন্তু অবধারিত। এমনকি টানা বৃষ্টির পরে রোদ ওঠার পর হঠাৎ দেখা যেতে পারে গাছ শুকিয়ে গিয়েছে। আসলে গাছের জন্য সরস মাটি যতটা জরুরি, ততটাই ক্ষতিকর গাছের গোড়ায় জল জমা। এভাবে যদি গাছের গোড়ায় জল জমে যায়, তাহলে কিন্তু গাছের ক্ষতি কিন্তু অনিবার্য। এর জন্য আমাদের কি করতে হবে? মাটি তৈরির সময় জোর দিতে হবে। যখন আমরা মাটি তৈরি করব, তাতে আমরা বালি, তারপরে কোকোপিট, ভার্মি কম্পোস্ট মিশিয়ে কিন্তু আমরা মাটি তৈরি করব, যাতে গাছের গোড়ায় কোনোভাবে জল না জমে, আবার মাটিটাও যেন গাছের জন্য সরস হয়। এটা কিন্তু আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে। দ্বিতীয় যে ভুলগুলো আমরা করি সেটা হলো, অতিরিক্ত বর্ষায় এমনিতেই গাছের গোড়ার মাটি ভিজে থাকে, তারপরেও অনেকে ভুল করে জল দিয়ে ফেলেন। এতে কিন্তু গাছ মারা যেতে পারে। এই ভুলটা থেকে আপনারা দূরে থাকুন। 3 নম্বর যে কারণ হচ্ছে, মাটিতে অবশ্যই যেন হাওয়া চলাচল করে। অর্থাৎ মাটির গুণমান ঠিক রাখতে গেলে মাটির মধ্যে কিন্তু হাওয়া চলাচল করাটা ভীষণই জরুরি। এর জন্য প্রথমেই বলেছি যে মাটি তৈরির উপর ঠিকভাবে জোর দিতে হবে। দ্বিতীয়ত, আপনারা কিন্তু এভাবে মাটির গোড়া খুঁড়ে দিয়ে আলগা করে দিতে পারেন। প্রয়োজনে কোকোপিট, কম্পোস্ট মিশিয়ে দিতে পারেন আলাদাভাবে। বর্ষাকালে পোকামাকড়ের উপদ্রব কিন্তু বেড়ে যায়, বিশেষ করে লেদা পোকা, উইভিল পোকা। এরা গাছে গিয়ে আশ্রয় নেয়, গাছের পাতা খায়, কেউ রস চুষে খায়, কেউ পাতা কেটে ফেলে দেয়। তো এর জন্য আপনাদের প্রয়োজনীয় কীটনাশক কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, না হলে গাছের বৃদ্ধি ব্যাহত হয়ে গাছ মারা যেতে পারে বা গাছের ক্ষতি হতে পারে। এছাড়াও বর্ষার সাথে সাথে আবহাওয়ায় কিন্তু রোগের বিস্তার প্রচুর ঘটে, কারণ এই সময়ে ছত্রাক ও ব্যাকটেরিয়ার যে বংশবৃদ্ধিকাল বা প্রজননকাল, এই সময়ে এই জাতীয় ব্যাকটেরিয়া বা ছত্রাক খুব দ্রুত বংশবৃদ্ধি করে। সেই কারণে গাছের যে ব্যাকটেরিয়া এবং ছত্রাকঘটিত সংক্রমণ সেটা বেড়ে যায়। কোনো গাছের পাতা হলুদ হয়ে গেলে বা পাতায় ছোপ ধরলে, কোনো ডালপালায় পোকার আক্রমণ হলে সেটি ছেটে ফেলে দিতে হবে। প্রয়োজন মতো ওষুধেরও প্রয়োগ করতে হবে। এর ফাঁকে আপনাদের কাছে আরও একটা অনুরোধ রইল, যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ রেখেছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, কারণ আপনাদের লাইক কমেন্ট আমাকে আপনাদের জন্য ভিডিও বানাতে যেমন মোটিভেট করে, তেমনি আমার চ্যানেলটিকে গ্রো হতেও সাহায্য করে। তার সাথে সাথে অন্যদেরকেও শেয়ার করে দিন, যাতে অন্যরাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এখানে আরেকটা জিনিস আমি রেকমেন্ড করব, বর্ষার সময় আপনারা সিলিকন স্প্রেডার ব্যবহার করবেন। নামমাত্র যে আঠা বাজারে পাওয়া যায় সেগুলো নয়, সিলিকন স্প্রেডার, অর্থাৎ যেটা দিলে স্প্রে করার পরে পরেই পুরো পাতা কাণ্ডে ওষুধটাকে ছড়িয়ে দিতে সাহায্য করে, সেই সিলিকন স্প্রেডার আপনারা ব্যবহার করবেন। এখানে আমি ব্যবহার করেছি ভিট্টো, জিপি ক্রপ কেয়ার প্রাইভেট লিমিটেডের ভিট্টো, যেটা স্প্রেড করার সাথে সাথেও গাছকে রেগুলেট করে, অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হিসাবেও কাজ করে। আজকের ভিডিও কিন্তু এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে কৃষি বিষয়ক এমন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।